আজ হয়নি, কাল বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা। আনুষ্ঠানিকভাবে দুপুর 12:30টায় দল দেবেন নির্বাচকরা। একদিন পিছিয়ে যাওয়ার কারণ তাসকিন আহমেদের ইনজুরি। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক মতো অনুসরণ না করায় নতুন করে চটে পড়তে হয়েছে ঢাকা এক্সপ্রেসকে। সূত্র বলছে, যুক্তরাষ্ট্র সিরিজ তো বটেই, বিশ্বকাপের 15 জনের স্কোয়াডে থাকলেও মিস করতে পারেন আসরের একাধিক ম্যাচ। বিপক্ষে চতুর্থ টি-20তে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন এই ডানহাতি পেসার। সে সময় খুব একটা গুরুত্ব না দিলেও শেষ ম্যাচের আগে নেটে বল করার সময় ব্যথা বাড়ে তাসকিনের। প্রশ্ন উঠেছে এই পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে। প্রথমত, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বিসিবি, তাই আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি। অথচ 40 ডিগ্রি তাপমাত্রায় টানা 8টি 50 ওভারের ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলার অনুমতি দেয়া হয়েছে। দ্বিতীয়ত, দলের সব পেসারকেই জিম্বাবুয়ে সিরিজে রোটেশন পদ্ধতিতে খেলানোর পরিকল্পনা ছিল, বাকিরা বিশ্রাম পেলেও তাসকিন তা পাননি। তৃতীয়ত, চোটে পড়ার 48 ঘন্টা পর্যন্ত কোনো চিকিৎসা পাননি তাসকিন। ওর ইনজুরি হওয়ার এখনই সময় হলো, ঠিক বিশ্বকাপের আগে। বোর্ড সভাপতির প্রশ্নের উত্তরটা টিম ম্যানেজমেন্টের কাছে। শেষ ম্যাচের দিন স্ক্যান করানো হয়েছে তাসকিনের, যার রিপোর্ট সোমবার সকালে বিসিবি মেডিকেল টিমের হাতে এসেছে। তবে গণমাধ্যমে মুখ খোলা নিষেধ। রিপোর্ট সরাসরি যুক্তরাষ্ট্রের চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। তার পরামর্শ জেনেই স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। তবে সূত্র বলছে, তাসকিনকে নিয়ে আশাবাদী নির্বাচকরা। সুস্থ হয়ে উঠতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। বিশ্বকাপ স্কোয়াডে থাকলে তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে মার্কিন মুলুকে। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলা হচ্ছে না তা অনেকটাই নিশ্চিত। এমনকি মিস করতে পারেন বিশ্বকাপের পুরো যুক্তরাষ্ট্র পর্ব।